রোজার মাসে ইফতারিতে তেলেভাজা খাবার খেতে খুবই ভালো লাগে। তাই বেশি করে আমি সবজির চপ তৈরি করেছি। সব সবজি একসঙ্গে আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু রেডি করেছি। কড়াইয়ে তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ রান্না করে সাথে কাঁচামরিচ দিয়েছি। এরপরে আরো কিছুক্ষণ ভাজা ভাজা হলে টমেটো কেটে রেখেছিলাম আমি সেটা দিয়েছি। আর বাঁধাকপি আমি সিদ্ধ করে রেখে ঠান্ডা করে রেখেছিলাম আমি সেটাও পরে দিয়ে দিয়েছি। এরপরে গাজর দিয়েছি, সবুজ ক্যাপসিকাম ছিল বাসায় আমি সেটা দিয়েছি। আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকামও দিতে পারেন। পরে সব সবজি একসঙ্গে মিক্স করতে হবে। সবজির কাঁচা স্মেলটা যাতে না থাকে সেজন্য ওয়েস্টার সস দিতে পারেন, এটা অপশনাল। আমি দিয়েছি। পরে সয়া সস, ম্যাগি মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে সর্বশেষ স্বাদ মতো লবণ দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আমি সিদ্ধ করে রাখা আলু রেখেছি, ওটা ভর্তা করে ওইটা আমি দিয়ে দিয়েছি। এরপরে সবজির সাথে আলুটা ভালো করে মিক্স করতে হবে। পরে আমি মুরগির মাংস সিদ্ধ করে রেখেছিলাম, পরে আমি ওটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের কাছে যদি মুরগির মাংস দিতে ইচ্ছে না হয় না এটা নাও দিতে পারেন। আমি দিয়েছি। সবশেষে স্বাদ মতো ধনেপাতাও দিয়েছি যাতে একটা সুন্দর স্মেল থাকে। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। চপের জন্য আমি আমার মতো করে রান্না করেছি। বাসায় যা ছিল আমি সেটা দিয়েই চপের জন্য আমি এটা রেডি করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন। আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। পরে এটা রেডি ঠান্ডা হওয়ার পর আমার এই চপের ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা খেতেও খুবই মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সবজি চপের রেসিপিটা? আমি আমার মতো করে দেখিয়েছি খুব সহজভাবে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।